বিছানায় সে শুয়ে আছে চিৎপটাং। মাস 6 হলো। সে মাঝে মাঝে ফোন করে স্বজনদের কাছে, বলে বেশ ভালো আছি, অথচ সে এপাশ থেকে ওপাশে ফিরতে পারে না। চিৎপটাং শুয়ে থাকে দিনের পর দিন। কল্পনায় সে চলে যায় অনেক অনেক জায়গায়। সেই কল্পনাগুলোর রং অনেক সুন্দর, ভালো লাগায় ভরপুর। কল্পনায় ভাসতে ভাসতে সে চলে যায় সুদূর অতীতে। যে অতীত সুন্দর ছিল তার জীবনে, সে সুন্দর কিছু মুহূর্ত সে মনে করে আনন্দ পায়। স্বজনদের কাছে ফোন করে বলে, আমি গিয়েছিলাম অমুকের বাসায় তমুকের বাসায়। স্বজনেরা বোঝে তার সমস্যা, কারণ ডাক্তার বলে দিয়েছে সে যা বলে তাকেই যেন মেনে নিতে হয়, এবং সবাই তার কথাগুলো মেনে নেয়। অর্থাৎ সে যা বলে সব কিছু। যদি সে বলে, আমি গতকাল গিয়েছিলাম বড় মামার বাসায়, স্বজনেরা বলে, ও তাই তো, তাই নাকি, গিয়েছিলে, অবশ্যই গিয়েছিলে, এইরকম আর কি। বিছানায় শুয়ে থাকতে থাকতে তার অনেক বড় রকমের ক্ষতি হয়ে যায়। যেমন মেরুদণ্ডটা সোজা হয়ে যায়, মুভমেন্ট করে না। তাকে বহুবার বলা হয় পাশ ফিরে শুতে, একটু নড়াচড়া করতে। সে থাকে কল্পনার রাজ্যে, বলে আমি অনেকবার নড়াচড়া করেছি, আমি হেঁটেছি, কিচেনে গিয়েছি, কফি বানিয়েছি, খেয়েছি। আসলে সে কিছুই করে না। সে শুধু শুয়ে থাকে আর বিচরণ করে কল্পনার রাজ্যে। কে আর করা, তার কথাগুলো মেনে নেয় তার স্বামী, তার সন্তানেরা। স্বজনেরাও তার কথায় বলে, হ্যাঁ তুমি ভালো আছো, আমরা জানি তুমি ভালো আছো। কিন্তু সে ভালো নেই, চিৎপটাং শুয়ে থাকে বিছানায়। আমি আমার লেখা কবিতা সে পড়লাম, আশা রাখছি ভালো লাগবে। ধন্যবাদ।